হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিয়ে ভিডিওর প্রথমেই দেখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা দেখাবো নেক্সাস পে অ্যাপসে কিভাবে আপনার প্রিপেড কার্ডটা অ্যাড করবেন। এটা হলো প্রিপেড কার্ড, ঠিক আছে? প্রিপেড ট্রাভেলস কার্ড। এই কার্ডটা কিভাবে নেক্সাস পে অ্যাপসে অ্যাড করবেন সেটি আজকে দেখাবো। অবশ্যই সবাই নেক্সাস পে প্রথমত লগ ইন থাকতে হবে। লগ ইন করবেন, কীভাবে করবেন? আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এই কার্ডের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন ওই সেম নাম্বারটা দিয়ে একটা নেক্সাস পে খুলবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমি নেক্সাস পে খুলছি, এনআইডি কার্ড সাবমিট করে নেক্সাস পে অলরেডি ওপেন আমার। নেক্সাস পে ওপেন করে অলরেডি কিন্তু আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওইটার এগেনস্ট একটা কার্ড আছে, ওই কার্ড কিন্তু অলরেডি অ্যাড করে ফেলছি। এখন আমি নেক্সাস পে অ্যাপসে ঢুকবো প্রথমত, ঠিক আছে? নেক্সাস পে অ্যাপসে ঢুকবো, অলরেডি কিন্তু আমার কার্ড একটা অ্যাড করা আছে, অলরেডি যে কার্ড একটা অ্যাড করা, ঠিক আছে? এখন আমি চাইলে আরেকটা কার্ড অ্যাড করতে পারবো। এখানে দেখেন অ্যাড কার্ড অপশন আছে, আপনি একটু দেখেন একবারে সাইডে এই যে ভাই অ্যাড কার্ড অপশন আছে, দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখেন। এখানে ক্লিক করে আমি চাইলে কার্ড অ্যাড করতে পারবো, অথবা এই যে এখানে লেখা আছে দেখবেন মাই কার্ড, একবারে নিচে মাই কার্ড। নেক্সাস অ্যাপে ঢোকার পরে নিচে একবার মাই কার্ড আছে, এই মাই কার্ডেও ক্লিক করতে পারবো। মাই কার্ডে ক্লিক করার পরে আমি অলরেডি কিন্তু ডেবিট কার্ডটা অ্যাড করেছি। আর ডেবিট কার্ড কীভাবে অ্যাড করতে হয় আমাদের ভিডিওটা দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। ডেবিট কার্ড অ্যাড করার আগে অবশ্যই আপনাকে কিন্তু যে ছোট একটা যে পাসওয়ার্ড আছে, আপনার যে একটা কাগজ দেবে, কাগজের পাসওয়ার্ডটা কিন্তু দেখে অ্যাড করতে হবে। আর প্রিপেড কার্ড, এটা প্রিপেড ট্রাভেলস কার্ড, ঠিক আছে? এই কার্ডটা অ্যাড করার ক্ষেত্রে প্রথমত আপনার কী করতে হবে, হেল্পলাইনে কল দিতে হবে। হেল্পলাইনে কল দিয়ে এই কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, প্লাস পিন জেনারেশন করতে হবে। হেল্পলাইন নাম্বার কত? 16216, মনে রাখেন হেল্পলাইন নাম্বার 16216। হেল্পলাইনে কল দেবেন, কল দেওয়ার পরে এই কার্ডটা অ্যাক্টিভ করবেন, পাশাপাশি পিন জেনারেশন করবেন, মানে এই কার্ডে পিন সেট আপও করবেন ওই হেল্পলাইনে কলের মাধ্যমে। যখন পিন সেট আপ হয়ে যাবে তখন এই কার্ডে আপনি 10 টাকা, 20 টাকা বা 30 টাকা লুট করতে হবে এই কার্ডে। এখন লুট কীভাবে করবেন সেটাও আগে দেখাই, কারণ কার্ডে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কার্ড অ্যাড হবে না। কীভাবে কার্ডে টাকা করবেন, এখানে দেখেন বিল পেমেন্ট নামে একটা অপশন আছে, হয়তো বা দেখতেছেন। এই বিল পেমেন্ট অপশনে ক্লিক করবেন, দেন আপনি যে ডেবিট কার্ডটা অ্যাড করছেন ওই ডেবিট কার্ডটা সিলেক্ট করবেন, করার পরে এই যে আদার্স বিলে ক্লিক করবেন। এই যে আদার্স বিলে ক্লিক করবেন, আদার্স বিল ক্লিক করার পরে বিলের সার্চ দেবে, এখানে DBBL লিখবেন। এখানে ক্রেডিট কার্ড আছে, প্রিপেড কার্ড আছে। যেহেতু আমার এটা প্রিপেড কার্ড, আমি প্রিপেড কার্ড সিলেক্ট করবো। প্রিপেড কার্ড সিলেক্ট করে এই যে এখানে আমাদের নাম্বার আছে, এই নাম্বারটা বসাবো। আমি আমার মতো বসিয়ে দিই। ভালো করে ভিডিওটা দেখেন ভাই, হয়তো অনেকে বুঝবেন না। দেখে নিই, আমি একটু ভালো করে বসাই, কারণ ভুল হওয়া যাবে না। বসার পরে অ্যামাউন্টে জাস্ট আপনার এটা কিন্তু টাকাটা কাটবে আপনার এই কার্ড থেকে, ডেবিট কার্ড যেটা আছে অ্যাকাউন্টের এগেনস্টে ওই কার্ড থেকে কাটবে। নেক্সটে ক্লিক করে জাস্ট আপনি 10 টাকা সেন্ড করবেন ওই কার্ডে, পে বিলের মাধ্যমে। মানে এই কার্ডে আমি 10 টাকা সেন্ড করতেছি পে বিলের মাধ্যমে, অনলি 10 টাকা। এখন ভেরিফাই ক্লিক করলে আমার এই কার্ডে কিন্তু 10 টাকা হিসাব করবে। 10 টাকা আসলে দেন আমি এই কার্ডটা কিন্তু অ্যাড করতে পারবো। দেখেন আমার কিন্তু এই কার্ডে অলরেডি 10 টাকা আমি পে বিল করে দিছি। এখন ব্যাক টু হোমে ক্লিক করব, দেন আমি যে এখানে কোনায় যে অ্যাড কার্ড আছে এখানে ক্লিক করে করতে পারি, আর মাই কার্ডে ক্লিক করে করতে পারি, মানে এই প্রিপেড কার্ডে অ্যাড করতে পারি। মাই কার্ডে ক্লিক করলাম, দেন উপরে দেখেন অ্যাড কার্ডের অপশন আছে, অ্যাড কার্ডে ক্লিক করলাম। যেহেতু আমার এটা হলো প্রিপেড কার্ড, দেখেন এটা যেখানে প্রিপেড কার্ড লেখা আছে, তাহলে এই দ্বিতীয় নম্বর অপশন ক্রেডিট কার্ড অবলিক প্রিপেড কার্ড, এটার মধ্যে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমার যে কার্ড যার নামে, এই যেখানে কার্ড যার নামে তার নামটা বসাবো, আমি বসিয়ে দিই। আমি আমার মতো বসাইলাম, দেন কার্ড নাম্বারটা বসাবো। কার্ড নাম্বারটা আপনারা নিজ দায়িত্বে বসাবেন। আপনার যে প্রিপেড কার্ডের নাম্বারটা এই নিজেই দেখতে পারবেন, এই যে এই প্রিপেড কার্ড নাম্বার এই যে এইটা, আর এই যেখানে নিচে কার্ডের নাম্বার, কার্ডের নাম। আমি আমারটা বসিয়ে দিই।
আবার দেখি লেখা আছে, আমাদের কার্ডের ম্যাথ হলো এটা হলো 6:31। দেখেন 6:31, আমি তাহলে 6:31 বসে দিই, এই যেখানে 6 দিব, দেন 31 দিয়ে দিব। সিবিবি নাম্বার, কার্ডের পিছনে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, এই যেখানে আমি হাইড করছি, কার্ডের পিছনে 3 ডিজিটের নাম্বার থাকে, এই 3 ডিজিটের নাম্বার বসিয়ে দেবো আমরা। একটু হাইড করি এখানে, যাই হোক 3 ডিজিটের নাম্বার বসাইছি। এখন জাস্ট এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার সিমে ওটিপি আসবে, ওটিপিটা এসে পড়ছে, আমি বসিয়ে দিই 214163, দেন গোতে ক্লিক করব, নোট নামে দিব। গোতে ক্লিক করলে আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমি মাই কার্ডে ক্লিক করি, তাহলে এই যে আমার ডেবিট কার্ডের সাথে এখানে দেখেন প্রিপেড কার্ডটা কিন্তু ক্রেডিট কার্ড লেখা উঠছে, কিন্তু প্রিপেড কার্ড আপনি দেখলেই তো চিনবেন, এই যে কালার দেখেন, এই যে কালার কিন্তু চিনবেন, এইটার এটা কিন্তু একই কালার, তার মানে এটা প্রিপেড কার্ড, এটা ক্রেডিট কার্ড না কিন্তু। আর আমাদের নেক্সট ভিডিও ইনশাল্লাহ ক্রেডিট কার্ড কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাবো, আর ডেবিট কার্ড কীভাবে অ্যাড করবেন, যারা ভিডিওটা দেখেন না আমাদের এই চ্যানেলে ঢুকে কিন্তু ডেবিট কার্ডের ভিডিওটাও দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন, এবং ওই বিষয় নিয়ে সলভের আমরা ভিডিও দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।